গতকাল যে মিউজিক ভিডিওটা এলো জয়ধ্বনি, সবচাইতে বেশি আলোচনা হলো তাহলে কি নিয়ে এই গোটা মিউজিক ভিডিওটাতে? আমার বলার অপেক্ষা রাখছে কি? রাখছে না তো, আমরা সবাই জানি। তাও তোমরা কমেন্ট সেকশনে জানাও সবচেয়ে বেশি আলোচিত হলেন কে? আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। ওনার পারফরমেন্স, ওনার অ্যাপিয়ারেন্স, মানে ওনার ডান্স স্টেপ, ওনার হুক স্টেপগুলো, পুরো প্রেজেন্টেশনটা, জাস্ট একটা মানুষ পুরো প্রজেক্টটাতে চোখ আটকে দিয়েছেন দর্শকদের। আমি এখনো পর্যন্ত যতবার মিউজিক ভিডিওটা দেখেছি, আমি শুধু হাঁ করে মেগাস্টার শাকিব খানকেই দেখে গেছি। কি প্রেজেন্টেশন! আচ্ছা, ওনাকে এত ভালো যে দেখতে লাগছে, তার পেছনে তো রহস্য আছে ডেফিনেটলি। আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি। প্রথমত যেটা বলতে হবে, মেগাস্টারের মেকআপ অ্যান্ড হেয়ার। মেগাস্টারকে আমরা একটা বিয়ার্ড লুকে দেখতে পেয়েছি, অ্যান্ড একটা কার্লি হেয়ারে দেখতে পেয়েছি। মেগাস্টার শাকিব খানের মেকআপ এত ভালো হয়েছিল, হেয়ার এত ভালো হয়েছিল, প্রজেক্টটার সঙ্গে এতটা সামঞ্জস্য লেগেছে যেটা বলবার বাইরে। আচ্ছা, এই মেকআপটা করালেন কে? এই মেকআপটা কিন্তু করিয়েছেন মেগাস্টার শাকিব খানের 22-23 বছরের ছায়াসঙ্গী মেকআপ আর্টিস্ট সবুজ খান। ইয়েস, শ্রীলঙ্কায় মেগাস্টারের মেকআপের জন্য সবুজ ভাইয়াই গিয়েছিল। মনে করে দেখো, সেই সময় যখন মেগাস্টার প্রিন্সের শ্যুট করছিলেন, তিনি শ্রীলঙ্কায় গেলেন, তখন সবুজ ভাই গিয়েছিলেন, মনির ভাই গিয়েছিলেন। এনারা তো এমনি মেগাস্টার কোথাও ট্রাভেল করলে যান, কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাতে সবুজ ভাই মেকআপ করিয়েছেন, একা সবুজ ভাই, আর কেউ কিন্তু ছিলেন না। আর আমি কস্টিউম নিয়ে যেটা জানতে পারলাম সেটা তোমাদের বলি। মেগাস্টার শাকিব খানের কস্টিউমটা করিয়েছেন একজন শ্রীলঙ্কিয়ান কস্টিউম ডিজাইনার, আমি যেটা জানতে পারলাম। হ্যাঁ, আমার কাছে কিন্তু এই ইনসাইডার আপডেটই এলো। অ্যান্ড আর্টের কাজ করেছেন শিহাব নুরুন নবী, তিনি নিজেও পোস্ট করেছেন। আর এর বাইরে আর যা যা আমি জানতে পারিনি এখনও, সিনেম্যাটোগ্রাফার কারা ছিলেন, এডিট কে করেছেন, এমরাইজের কিন্তু একটু উচিত ছিল ডিটেলসটা দিয়ে দেওয়া। তারা কিন্তু ডেসক্রিপশনে কোনো আর্টিস্টের নাম দেয়নি এখনও পর্যন্ত না। তো মেগাস্টার শাকিব খানের প্রতিটা কস্টিউম, 3টে ডিফারেন্ট কস্টিউমে আমরা মেগাস্টারকে দেখেছি। স্পেশালি মেগাস্টার শাকিব খানের সানগ্লাস, উনি এমনি সানগ্লাস পরতে ভালোবাসেন। সানগ্লাসে মেগাস্টারকে যা লাগছিল, আর সদা সর্বদা মুখে যে স্মাইলটা আমরা দেখলাম মেগাস্টারের, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আর মেগাস্টারকে যা দেখতে লেগেছে। তাই মেকআপ আর্টিস্ট সবুজ ভাইয়াকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে। সবুজ ভাইয়া আসলেই অনেক ভালো একজন মানুষ। যারা একদম কাছ থেকে সবুজ ভাইয়াকে চেনেন তারা জানেন সবুজ ভাই কেমন মানুষ, আর যারা একটু দূর দূর থেকে চেনেন তাদের কারোর মনে হতে পারে সবুজ ভাই ভালো না, কিন্তু বিশ্বাস করুন, আমি বলছি সবুজ ভাই এত ভালো মানুষ, আমাদের কাছের, একদম কাছের দাদার মতন। এত ভালোবাসা দেয় আমাদের, এত এত ভালোবাসে আমাদের, যেটা বলবার বাইরে। সত্যি কথা। তো সবুজ ভাইয়া এইভাবেই মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুড়ে থাকুন, আমরা এটাই চাইবো। কারণ আমাদের ভুলে গেলে চলবে না, মেগাস্টার শাকিব খানের যত কেরিয়ারে ম্যাক্সিমাম ব্লকবাস্টারগুলো আছে, এই 22-23 বছরে মেগাস্টারের কেরিয়ারে এখন টোটাল হলো 26-27 বছর। তো 22-23 বছর ধরে সবুজ ভাই মেগাস্টার শাকিব খানকে মেকআপ দিয়েছেন। কম তো অল টাইম ব্লকবাস্টার আর ব্লকবাস্টার নেই। তাই যারা এখন এই প্রশ্নটা তোলে যে মেকআপ আর্টিস্ট সবুজ খান মেকআপই করাতে পারেন না, তাদের এটা ঘুরে একবার রিকল করে আসা উচিত যে ব্লকবাস্টার সিনেমাগুলোতে মেগাস্টার শাকিব খান এমনি সুন্দর, তারপরেও ওনাকে যে এত ভালো দেখতে লেগেছে, মেকআপ কে করেছিলেন। এর আগে আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমায় ট্যাটু দেখতে পাইনি। হ্যাঁ, হয়তো রকস্টারের মতন এত এত হেভি ট্যাটু আমরা পাইনি। ট্যাটু তো আমরা পেয়েছি, কোনো সময় ঘাড়ের এখানে, কোনো সময় হাতে। তো সেই ট্যাটুগুলো কে করেছিলেন? সবুজ ভাই করেছিলেন। সেই সময় ভেবেছেন। তো ডেফিনেটলি সবুজ ভাইয়ের অবদানটা অনেকটা। যাই হোক, কস্টিউম যিনি করেছিলেন তার নাম তো আমি জানি না, বাট এটাও বলবো কস্টিউমও খুব ভালো হয়েছিল। সব মিলিয়ে মেগাস্টারের দিকেই চোখ আটকে গেছে পুরো প্রজেক্টটায়, এটা অস্বীকার করার জায়গা নেই। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।